হ্যালো বন্ধুরা, তো আবারও চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করা ছাড়া তো আর কোনোই কাজ নেই। তো রান্নার ভিডিও দিয়ে যেহেতু রান্নার ভিডিও তো করতেই হবে, তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। কি কি রান্না করব সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো মাঝখানে আবার সোয়াবুড়ি আসছে, সোয়াবুড়ি এসে একটু কথা বললাম। তো কি কি রান্না করছি দেখেন, এই যে মাংস রান্না করছি, সিম রান্না করলাম, আরও অনেক কিছু রান্না করব। সাথে থাকবেন, সব কিছু দেখতে থাকবেন। আর এক ভাবির কাছে গিয়েছিলাম, তো সে ভাবির একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন মাংস রান্না করবে ভাবি, তো কি দিয়ে বাটাবাটি করছে দেখেন। সে আদিযুগী মানুষের মতো ভীষণ হাসি পাচ্ছিল ভাবির কায়দা দেখে, যে ভাবি হাত জ্বালা করে না, বললো না যে এমন করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি ভাড়া থাকি এখানে, তো আমার শিল্পটা কিছুই নাই, এখন কার বাড়ি যাব। তো এই জন্য আমি এই পদ্ধতি বেছে নিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি বাটা হয়। এই জন্য তো সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, আর সাথে আর একটা তরকারিও রান্না করব। এই মাঝখানে আবার একটা মুরগি নিয়ে আসছে, সেটাও প্রসেসিং করা লাগবে। আসলে কি জানেন, শীতের সবজি উঠছে, এখন আর তরকারির কোনো অভাবই নাই। তো শীতের সবজি বলে কথা, এখন সবসময় কিন্তু শীতের সবজি আসবে, উঠবে। আমাদের আশপাশ যে যেখানে লাগাইছে সব কিছু কিন্তু, আর আমরা গ্রামে থাকি তো তাজা তাজা সবজি সবসময় পাওয়া যায়। এটাও আমাদের ঘেরের সবজি, তো খেতে বেশ মজাই। আসলে নতুন নতুন যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। তো আমি মেটে আলু রান্না করব, সাথে মাছও ভেজে নিচ্ছি। এই যে এটা আমরা সাধারণত মাছ ভাজি না, তো আজকে ফ্রিজের মাছ এজন্য ভাজছি, যাতে মেটে আলু দিয়ে রান্না করব। একটু শক্ত শক্ত মাছ হলে আসলে কিন্তু মজাই লাগে। তো দেখেন এই যে আমি মেটে আলু কষাচ্ছি। আসলে আমি সবসময় কিন্তু মাছের ঝোলটাই করি, ভিডিওতে সেটাই দেখাই, কিন্তু আজকের ফ্রিজের মাছ যখন তখন ভেজে তো নিতে হবে। এজন্য ফ্রিজের মাছ এজন্য ভাজছি। আসলে ফ্রিজের মাছ না ভেজে খেলে আসলে মজা লাগে না। তো টাটকা মাছ হলে ভাজতাম না, কিন্তু ফ্রিজের মাছ যেহেতু ভাজতেই হবে, তো এই জন্য একটু টাইম লাগলো আমার। তো আমি এটা আলু রান্না করব, আর এই যে 2 পদের রান্না করছি। আসলে কি জানেন, এখন শীতের সময় তো সবজির অভাব নেই, এই জন্য যে কোনো তরকারি বা যে কোনোভাবে খাওয়ার রুচি থাকে না, যে 2-3 পদের হলে ভালোই লাগে। আবার সাথে ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব হাত মাখিয়ে। তো এই তরকারিটা সবচেয়ে বেস্ট হবে। আসলে অনেক মজার তরকারি, এটা আমার ভীষণ পছন্দ, আমি প্রায় রান্না করি এটা। বাড়ির মাছ যেহেতু, এই জন্য বসে থাকবো কেন। আর মাছ এগুলো বেশি দিন রাখলে আসলে কেমন একটা গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। তো আজকে ফ্রিজ খুলে দেখলাম যে এই মাছ এখনও আছে, তো বের করে আমি আজকে সকাল সকাল রান্না বসালাম। আর একটা তরকারি রান্না করছি, সেটা আমি আর ভিডিওতে দেয়নি। তো এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।